ও ভাই একটু শুনে নেন, নামাজ না পড়ে যারা ঘুমিয়ে থাকেন, ও ভাই শুনে নেন, দুনিয়াতে সামান্য একটা বিল্ডিং এর জন্য যারা সুদ খান, দুনিয়াতে সামান্য একটু ভালো থাকার জন্য সুদের সাথে যারা সম্পর্ক গড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে কেউ কারোর ওই কোনো কাজে আসবে না। আল্লাহর নবী বিশ্ব নবী ক্লান্ত শরীর, তিনি মসজিদে নববীর ইমাম, তিনি মদিনা মুনাওয়ারার প্রেসিডেন্ট, ঠিক কিনা? আল্লাহ নবী ক্লান্ত শরীর নিয়ে রাসূলের স্ত্রী বলেন মাসের পর মাস, দিনের পর দিন, এক মাস না, 2 মাস না, মাসের পর মাস আল্লাহর নবী বিশ্ব নবীর বাসায় কোনো আগুন জ্বলে নাই, কিছু রান্না হয় নাই। সেই নবী ক্লান্ত নবী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মানুষ, তার কোলের উপরে মাথা রেখে ক্লান্ত নবী ঘুমিয়ে গিয়েছে। দয়ার নবী মায়ের নবীর যে সৌন্দর্য ছিল, তাফসীরের বর্ণনায় যে সমস্ত মহিলারা ওই সময় ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটেছিল, তারা যদি দয়ার নবী মায়ের নবীকে দেখতো, আঙ্গুল কাটতে কাটতে নিজেদের কলিজা কেটে দিত। আল্লাহু আকবার। এই নবী ক্লান্ত শরীর নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এর গৃহে প্রবেশ করে আম্মা জান আয়েশা সিদ্দিকার উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আমার প্রিয় মা, আমার প্রিয় বোন, এখান থেকে একটু শিক্ষা নেন। স্বামী অত্যন্ত সর্বোচ্চ নেয়ামত, যে স্বামীর মাধ্যমে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয়। সুবহানাল্লাহ পড়ে না? ওই স্বামী ঘুমিয়ে আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মাথার উপরে একটু চুলগুলো রাসূলের আদর করে করে রাসূলের চুলগুলো একটু বিলি দিয়ে দেয়। এটা রাসূলের সুন্নাহ স্ত্রীর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার নবী ক্ষুধার্ত শরীর, প্রচন্ড মরুভূমির তাপে আল্লাহর নবী একটু ঘুমের মতো চলে আসছে, নিদ্রাচ্ছন্ন হয়েছে। হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকার কি যেন মনে হয়েছে, হাদিস শরীফের বর্ণনায় আল্লাহর নবী 2 চোখের পানি ছেড়ে দিয়েছে, উষ্ণ গরম পানি চোখ দিয়ে বের হয়। এই পানি হঠাৎ রাসূলের মুখের উপরে, কোমল মুখের উপরে পড়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি যখন আল্লাহর নবীর শরীরের উপরে পড়েছে, ও আমার প্রিয় যুবক, ও যুবক, ও যুবক শোনো, আমি তোমাদের মতো একজন যুবক, ও যুবক ভাই শোনো, আল্লাহর নবী বিশ্ব নবীর মুখের উপরে যখন পড়েছে, আল্লাহর নবী কেঁপে উঠেছে। সঙ্গে সঙ্গে ভালোবাসার স্ত্রী আয়েশার দিকে তাকিয়ে বলে, ও আয়েশা, তোমার কি বাসার জন্য খারাপ লাগছে নাকি? তোমার কি মা বাবার জন্য কষ্ট হচ্ছে নাকি? ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, স্বামী স্ত্রী কি একটা মহব্বত দুনিয়াতে, কত ভালোবাসি আপনাকে, আপনিও আমাকে কত ভালোবাসেন। আপনি একটা দিন ইসলামের কোনো কাজের বাইরে গেলে আমার ঘুম হয় না। ও নবী, ও নবী, ও নবী, কিয়ামতের ময়দান কায়েম হবে, ওই দিন জাহান্নামকে হাজির করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই দিন কি আপনি আমার জন্য কি একটু সুপারিশ করতে পারবেন নি? আমি ছোট্ট আয়েশা আপনার ঘরে এসেছি, আপনি কি ওই দিন আমার জন্য কিছু করতে পারবেন নি আল্লাহর দরে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওগো আয়েশা, কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত পাগল পারা থাকবে। ও যুবক যারা আখিরাতকে ভুলে গিয়েছো, ও আমার প্রিয় বড় ভাই যারা আখিরাতকে ভুলে গিয়েছেন, কবরকে ভুলে গিয়েছেন, আল্লাহর কসম শয়তানের ধোঁকায় কবর আপনাদেরকে শয়তানে ভুলিয়ে রেখেছে। কিন্তু কবরের আযাব সামনে আসছে, ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা সামনে আসছে, পিছনে না, সামনে আসছে। আখিরাত সামনে আসছে। দুনিয়া ক্ষণস্থায়ী, ও যুবক, দুনিয়া ক্ষণস্থায়ী। আমরা তো যারা মাদ্রাসাতে পড়ি, আমাদের লেবাসই এইটা, মাদ্রাসার রুটিং এ এইটা, পাঞ্জাবি পড়তে হবে, দাড়ি রাখতে হবে, টুপি পড়তে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, ঠিক কিনা? কিন্তু এই যে নব্য জাহেলিয়াত ভরে গিয়েছে, প্রেম প্রীতি পরকীয়া সমাজে ভরে গিয়েছে।